মেধা ঘটানা মেধা লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে বৃষ্টি আধার রাতে বৃষ্টি আধার রাতে চিত রক্ত। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নেই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজভাস্করদের বাংলাদেশে দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব আমার কোন বাংলায় বাংলায় দিয়েছি তো রক্ত ওটা ফটার খবর দে, খবর দে, হবে হবে খবর দে, ওটা প্রধান বাচ্চা রাজনৈতিকভাবে আমরা একটি মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশের থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আমরা ফুদিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই, আমরা ধৈর্য ধরেছি। 24 ঘন্টা শেষ হওয়ায় শিক্ষার্থীরা আবারও একই দাবিতে আন্দোলন করছে। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। 15 জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। বেলা 3টার দিকে বিজয় একাত্তর হলের সামনে এ নিয়ে ছাত্রলীগের নেতা আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা বাইকে শহীদ হইতে হবে, তারপরে আমি ঘরে ফিরে যাব, এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক, আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। কর্ডন করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন আরো একবার বড় সরে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সদস্য কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছে এবং শিক্ষার্থীরা সেই কর্ডন ভেঙে তাদের
ব্যক্তি ছোটাছুটি চলছে। ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে, স্কলারশিপ পাতে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই। কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমার ভাই রুকে ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই। 4 বছর হয়েছে ভাই। আমার ক্যাম্পাসে তাদের গায়েবানা জানাজার ঘোষণা দেয়, বাধা দেয় পুলিশ। সেখান থেকে সরে এসে ভিসি চত্বরে পিছু হটে আন্দোলনকারীরা। আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। সকাল থেকে বেলুনবাজার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে, চলমান থাকবে। আবার আমরা যদি দেখি পরিস্থিতি সঠিক স্বাভাবিক হয়ে গেছে, আমরা উইথড্র করে নিই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি জামায়াত। এখন আমাদের কাছে যা তথ্য গোয়েন্দা সংস্থা দিচ্ছে, আজকের থেকে মানে এই ইলেকশনের আগের থেকেই তারা একটা চিন্তা করেছিল, ইলেকশনের পরে তারা এই একটা কর্মকাণ্ড চালাবে, একটা যে কোনো একটা সময় বেছে নিয়ে
তারা এই আন্দোলনকে বেছে নিয়েই তারাই মানে এই ধ্বংসাত্মক, এই ধ্বংসযজ্ঞ, এই পরিকল্পনা তারা করেছিল। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েই করছি। আমরা কিছুটা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? ইন্টারনেট শাটডাউন। এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের গুজব ছড়াবেন। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কার উপরই কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি যায়। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে, এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে। আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।